যে তোমাকে যতটা সম্মান দিবে তুমি তাকে ততটাই সম্মান দিও, তার অধিক বেশি দেওয়ার চেষ্টা করো না। কারণ এই যুগের মানুষগুলো সম্মানের চেয়ে বেশি স্বার্থে চলে। স্বার্থ ফুরিয়ে গেলে সে তোমাকে সম্মান দেওয়াটা ভুলে যাবে। তুমি সর্বদা এমন মানুষের সাথে থাকার চেষ্টা করবে যে তোমাকে সম্মান দেয়, কারণ সম্মান ভালোবাসার চেয়ে অনেক বেশি মূল্যবান। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমার সহজ সরল ভাই বোনদের জন্য একটা দুর্দান্ত রেসিপি নিয়ে আসছি। হঠাৎ যদি বাসায় এসে দেখো কোনো খাবারই পছন্দ হয় না, তখন 5 মিনিটে এই রেসিপিটা বানায় ফেলতে পারবা। কি নাম তোমার? কি নাম? তুমি একা? কেউ নেই তোমার? এই যে সে কিন্তু আমার মতোই একা, তারও কোনো বয়ফ্রেন্ড নাই, আমারও কোনো বয়ফ্রেন্ড নাই। একা পশু পাখি কিন্তু বেশি দিন বাঁচে না, তাদের কিন্তু খুবই কষ্ট হয় একা থাকতে। আমাদের এই পাখিটার কিন্তু সঙ্গী ছিল, সে মারা গিয়েছে। আজকে আমি চলে গেছিলাম আমার খালামণির বাসায়, সেখানে যাই কিন্তু তোমাদেরকে আজকে বাগান বাড়ি দেখাচ্ছি। আমি আমার আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার খালামণি নতুন একটা বাসায় গিয়েছে। এটা ছিল তাদের নতুন বাসার সামনের করিডোর। তাদের ছাদ বাগানটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। গাছে গাছে ফল আর গাছে গাছে ফুল ছিল। এই দেখো আমরাগুলো কত সুন্দর করে তাকায় আছে আমার দিকে, কিন্তু আমি কিন্তু ছিঁড়ি নাই, কারণ অনুমতি ছাড়া আমি কোনো কিছুই খাই না। আজকে তোমার সাথে 5 মিনিট একটা রেসিপি শেয়ার করবো, যেটা খেলে তোমরা অসাধারণ মজা পাবা আর অস্বাভাবিক তৃপ্তি। ওই যে দূরে দেখা যায় ডালিম ঝুলতেছে গাছের মধ্যে। খালামণি কদিন হলো বাসা বদলিয়েছে, সো আমাদেরকে ডাকতেছিল তার বাসায় যাওয়ার জন্য। সুন্দর বাসা দেখার জন্য আমরা দূরে দূরে চলে গেলাম। পরের ব্লগে আমি অবশ্যই খালামণির বাসা দেখাবো। আজকে তোমাদেরকে ডালের রেসিপিটা দেখিয়ে দিব কিভাবে করে আমি সুন্দর ডালটা বানাবো। যারা ব্যাচেলর ভাইরা আছো, যাদের রান্নাতে অনেক অনেক কষ্ট হয়, তাদের জন্য আজকের এই রেসিপি। আজকে বাসায় অনেক কিছু রান্না ছিল, কিন্তু আমার কোনো কিছু খেতে ইচ্ছা করতেছিল না, তাই আমি এসে ঝটপট করে ফেললাম 5 মিনিটের ডাল ভুনা। আর আমার এই নিয়ম ফলো করে তোমরা যদি ডাল ভুনা করো, তাহলে তোমরা অস্বাভাবিক তৃপ্তি নিয়ে খাবার খাবা, সব রকমের তরকারির কথা এক নিমেষেই ভুলে যাবে। নিয়ে নিয়েছিলাম 2 পট ডাল, আর নিয়ে নিয়েছিলাম কয়টা কাঁচা মরিচ। এটা কিন্তু পেঁয়াজ ছাড়া রান্না করব। ভালো মতো কাঁচা মরিচগুলোকে ধুয়ে নিলাম, আর পেঁয়াজ কিন্তু দিব না। পেঁয়াজ ছাড়া এই ডাল কিন্তু অসাধারণ মজা হয়, তোমরা অবশ্যই ট্রাই করবে। এখন আমি ডালটাকে একদম ক্লিন না হওয়া পর্যন্ত, মানে পরিষ্কার পানি বের না হওয়া পর্যন্ত ভালো মতো ধুয়ে নিব। ভালো মতো ধোয়ার পরে পানিটা ভালো মতো ঝরিয়ে তারপরে এইভাবে করে একটা বাটিতে রাখবো। সাথে কাঁচামরিচগুলো আমি কুচি করে কেটে নিয়েছি, কোনো রকমের পানি না থাকে সেদিকে খেয়াল রাখবো। এখন চুলায় বসে দাও, তেলটা গরম হয়ে গেলে আমি শুকনা ডালটা আর কাঁচামরিচটা দিয়ে দিব। আর এর সাথে দিয়ে দেব অল্প একটু হলুদ, অল্প একটু দিব মরিচের গুঁড়া, আর সাথে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর আদা রসুন বাটা। অল্প খেয়াল রাখবা যাতে আদা রসুন বাটা বেশি না হয়ে যায়, তাহলে কিন্তু গন্ধ আসবে। দিয়ে তেলের মধ্যে এই জিনিসগুলোকে সবগুলোকে সুন্দর মতো ভাজা ভাজা করতে হবে। ভাজা ভাজা করে লাল লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। গাইস, ডাল যত সুন্দর করে ভাজবে ডালটা কিন্তু তত বেশি মজাদার হবে। যতক্ষণ চটচট করে আওয়াজ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভাজতে থাকতে হবে। ভাজা হয়ে গেলে তারপর আমি এটাতে দিয়ে দিব পানি, মানে অল্প একটু পানি, 1 কাপ বা 1.5 কাপের মতো পানি দিব। আর অল্প করে পানি দিয়ে তারপর আমরা এটাকে ঢাকনা দিয়ে সুন্দর করে বসিয়ে রাখবো। বেশি পানি দিলে কিন্তু বেশি সিদ্ধ হয়ে যাবে, এটা কিন্তু হাফ সিদ্ধ হবে। পাশের চুলায় কিন্তু আমরা একটা মাছ ভাজতেছিলাম, এটাকে বাংলার ইলিশ বলে। এই মাছটা তোমরা কে কে খেয়েছো অবশ্যই কমেন্টস করে জানাবে। এই মাছের স্বাদ কিন্তু একদম ইলিশ মাছের মতো। আমরা এটাকে করকরা করে ভেজে খাই, এটা কিন্তু ভাত দিয়ে খেতে অনেক অনেক মজা লাগে। ঢাকনাতে উঠে দেখলাম এরকম দেখো হাফ বয়েল করবে ডালটাকে, পুরোপুরি সিদ্ধ করবে না বা গলে যাবে না, হাফ হাফ সিদ্ধ হবে। ডালটা থকথকে থাকাতেই, মানে অল্প একটু পানি থাকাতেই নামিয়ে ফেলতে হবে, তাহলে কিন্তু হয়ে যাবে। গাইস, খাওয়ার পালা। এই দেখো এই মাছটা আমি নিয়ে নিলাম, সাথে নিয়ে নেবো অল্প একটু ডাল। এই যে ডালের দেখতেছো কত সুন্দর কালার আছে। ধনেপাতা দেয়নি, তোমরা চাইলে ধনেপাতা দিতে পারো, তাহলে এটা গ্রানটা অন্যরকম হয়ে যাবে। যারা যারা আমার ভিডিওটা দেখতেছো তারা একটা লাইক, কমেন্টস এন্ড শেয়ার করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।